দেখুন কত সুন্দর করে ম্যাগি পিৎজাটা কেটে নিয়েছি। একবার হলো এভাবে ম্যাগি পিৎজাটা বাড়িতে তৈরি করে খাই দেখবেন, খুব ভালো লাগে খেতে। আজকে আমি একটা নতুন ধরনের পিৎজা তৈরি করব, সেটা হলো ম্যাগি পিৎজা। এখানে আমি নিয়েছি ম্যাগি আর দুটো ডিম, পেঁয়াজ, বিনস, কাঁচা লঙ্কা, শসা, ধনেপাতা, ক্যাপসিকাম। তাহলে চলুন প্রথমে আমি ম্যাগিটা সেদ্ধ করে নিই। ম্যাগি সিদ্ধ করার জন্য আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি ম্যাগিটা। তো ভালো করে আমি সেদ্ধ করে নেব। প্রথমে আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। এবার আমি একদম ছোট ছোট করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। ম্যাগিটাকে আমি সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। এবার ম্যাগির উপর আমি ডিমটা ভেঙে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, ম্যাগি মশলা। এবার ভালো করে আমি ম্যারিনেশন করে নেব। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আমি প্যান নিয়ে নিয়েছি, প্যানে এবার সাদা তেল ব্রাশ করে দেবো হাতের সাহায্যে। এই প্যানেই আমি পিৎজাটা বসাবো। আপনারা চাইলে থাল বা ছোট প্লেটেও বসাতে পারেন। 10 মিনিট হয়ে গেছে, ম্যাগিটা আমি ঢাকনা খুলে নিয়ে নিয়েছি। এবার আমি প্যানের উপরে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি প্যানের উপরে পিৎজার আকারটা দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব টমেটো সস। পিৎজার গায়ে সারা গায়ে আমি লাগিয়ে নেব ভালো করে। এবার আমি কেটে রাখা সবজিগুলো পিৎজার উপরে সাজিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি কুচনো ক্যাপসিকাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে নিতে পারেন। এবার দিয়ে দেব বিনস। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার সবশেষে দিয়ে দিব চিজ। যেটা আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এবার আমি চুলায় বসিয়ে দেব 10 মিনিটের জন্য। চুলায় আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখুন পিৎজাটা কত সুন্দর হয়েছে দেখতে, আর আমার পিৎজাটা পুরোপুরি রেডি। দেখুন কত সুন্দর করে ম্যাগি পিৎজাটা কেটে নিয়েছি। একবার হলো এভাবে ম্যাগি পিৎজাটা বাড়িতে তৈরি করে খাই দেখবেন, খুব ভালো লাগে খেতে।